সুগা, লিসাকে জেহপের এক্সের কথা বলায় লিসা ভীষণ রেগে গেছে। রাগ করে জেহপকে অনেকগুলো কথা শুনিয়েছে আর রেগে ফোনটাও বন্ধ করে দিয়েছে। জেহপ অনেকবার লিসাকে ফোন দিয়েছে কিন্তু লিসা একবারও ফোন রিসিভ করেনি। উপায় না পেয়ে জেহপ তাড়াতাড়ি করে জাংকুকের ফোনে কল দেয়। জাংকুক খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার, দুইবার, তিনবারের যখন কল কেটে গেল তখন তে খেতে খেতে বলল, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। জাংকুক শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে তের দিকে তাকায়। তে ঢোক গিলে মেকি এসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। জাংকুক চোখ ঘুরিয়ে তের প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। জাংকুক গম্ভীর গলায় বলল, এত শখ করে ওঠার? তে বোকা চোখে চেয়ে বলল, মানে? জাংকুক তের দিকে একটু ঝুঁকলে তে চোখ বড় বড় করে বলে, এই না না, খাচ্ছি খাচ্ছি। জাংকুক ভ্রু কুচকে তাকায় তের দিকে, মৃদু স্বরে বলে, ফাস্ট। তে অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। জাংকুক উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও তের পাশের চেয়ারে বসে জেহপকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রল করতে থাকে। ওপাশ থেকে জেহপ রেগে বলে, এই শালা আমার কোন জন্মে এক্স ছিল রে? পাশ থেকে তে খুক খুক করে কেসে ওঠে। জাংকুক পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। তের কাশির শব্দে দ্রুত তের সামনে গ্লাস রাখলো। তের সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। জাংকুক বিরক্ত হয়ে বলল, কি প্রবলেম? জেহপ তখন রেগে বলল, আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে রে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিলে সেগুলো? এসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? জাংকুক একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, কে আবার? সুগা। ওপাশ থেকে জেহপ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত জাংকুকের কল কেটে দেয়। এদিকে তে মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে জাংকুকের দিকে চেয়ে আছে। জাংকুক তের দিকে ভ্রু কুচকে চেয়ে বলে, কি হলো? তে জিভ দিয়ে ঠোঁট ভিজে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই, যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? জাংকুক ধমক দিয়ে বলে, চুপ করো তুমি। তে ধমকে কেঁপে ওঠে। জাংকুক নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? তে পিট পিট করে তাকালো জাংকুকের দিকে। উত্তরে বলে, কখনোই না। ইস, সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? জাংকুক ঠান্ডা গলায় প্রশ্ন করে, তুমি কি চাও? তে অদ্ভুতভাবে তাকায় জাংকুকের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। জাংকুক ফোনের দৃষ্টি রেখেই ঠোঁট বাঁকায় সামান্য। মৃদু স্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড পিচ্ছি? তে পিট পিট করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। জাংকুকের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। জাংকুক হাতের ফোন রেখে তের দিকে ফিরে বলে, আপাতত যে কোলে বসতে চাইছো এটা শিওর? তে চেঁচিয়ে উঠে বলে, এই না, কেন কোলে উঠবো আমি? জাংকুক রেগে বলে, খাচ্ছ না কেন তাহলে? 5 মিনিটে সব শেষ না করলে কিন্তু কোলে জোর করে বসাবো, আর সাথে থাপ্পড় তো ফ্রি। তে মাথা নিচু করে মুখ ভেঙে গপ গপ করে খেতে থাকে। খাওয়া শেষে জাংকুকের দিকে তাকালে জাংকুক বসা থেকে দাঁড়িয়ে যায়। গট গট পায়ে তার রুমের দিকে যায়। তের মাথায় প্রশ্ন ঘুরছে, জাংকুকের কি এক্স ছিল? জাংকুককে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবারও বিড়বিড় করে বলে, যে লোকের পাশে কোনো মেয়ে 2 মিনিটও টিকে থাকতে পারবে না সেই লোকের আবার থাকবে নাকি এক্স? যদি এক্স থাকতো তাহলে তো অবশ্যই আয়ু আপুই জাংকুকের মনে জায়গা করে নিত। না না, এই লোকের কোনো এক্স ছিল বলে মনে তো হয় না। সুগা টান টান হয়ে বিছানায় শুয়ে আছে। তখনই কেউ তাকে বলে বসলো, এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? সুগা তখন হেসে ফেললো আর বলল, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধী, আমি কেন এসব নিয়ে ঘুরবো? জেহব দাঁত কিরমির করলো। একে হাতের কাছে পেলে এক্ষুনি খুন করতো। আর সহ্য করা যাচ্ছে না সুগাকে। রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি সুগা। সুগা পাত্তা না দিয়ে বলো, চাইলেও ছাড়তে পারবি না সোনা, আমি তোর হবু সম্বন্ধী যে। জেহব রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখবো। বেয়াদব, এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস? সুগা মুখটা ইনোসেন্ট ফেস করে বলে, সত্যি কেঁদেছে লিসা? জেহব ওপাশ থেকে চিৎকার করে বলে, না, হেসেছে। সুগা হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পারছিস না বলে ছবি তুলে দিব? খবরদার আমার বইয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করবো আমি, বেয়াদব। সুগা মন খারাপের ভান করে বলে, বুঝেছি বুঝেছি, তোর বউ কেঁদেছে। আমার তো তোর
বোনকে কাঁদানোর দায়িত্ব বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা কয়েকটা ছবি তাকে দেখিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি। দূরত্ব আছে যাদের মাঝে, ওদেরটা দেইনি। আসলে তুই বস হিসেবে কলিগদের সাথে কতটা অমায়িক সেটাই বোঝাতে চেয়েছে আর কি। ভালো করিনি ব্রো। হোপ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়ে বেড়াতেই জান যায় অবস্থা। আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যাচার সহ্য করবে কি করে? সুগা মিটিমিটি হেসে বলল, জাঙ্কুকের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখবো নাকি? হোপ দাঁতে দাঁত চেপে বলো, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকেই জিমিনের বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পর দিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছা নেই। বলে খট করে কলটা কেটে দিল। সুগা বোকা বনে চেঁচিয়ে উঠল, এই আমার বউ! ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা! সুগা তো একটু না হয় মজাই করেছে তার সাথে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নেবে? কত বড় সাহস জেহপের! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়াতে যায় না। যদি সত্যি সত্যি জিমিনকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? লিসা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুগা আর জেহপের ফোনের সব কথাই শুনল। লিসা ভীষণ রেগে গেল। সে জেহপকে নিয়ে যত সব বানিয়ে বানিয়ে মিথ্যা কথা তাকে বলেছিল, তাতেই লিসা ভীষণ রেগে আছে। সে তখন সুগার চুল টেনে বলল, এই ভাইয়া, তুমি আমার বিয়ে ভাঙতে চাইছো? তুমি আমাকে মিথ্যে কথা কেন বললে? কথা কাটাকাটির এক পর্যায়ে জিন চলে আসলো। জিন তার বোনের ঘর থেকে বেরিয়ে এসে লিসাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কি? আমার চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো তে এগিয়ে আসছে। তেকে দেখে জিন আবারও তার রুমে চলে গেল। লিসাকে দেখে তে তখন বলল, কি হয়েছে আপু, এভাবে রাগারাগি করছো কেন? লিসা তখন বলল, আর বলো না, এই সুগা ভাই যে কি শুরু করেছে। আমাকে 100টা মিথ্যা কথা বলেছে। ওই জেহব ভাইয়ের নাকি 100টা এক্স ছিল। এই কথা বলে জেহব ভাইয়ের সাথে আমার ঝগড়া লাগালো। এখন আমি জেহব ভাইকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি। দেখো, মেজাজটা তো খারাপ হবেই। কেমন করে জেহব ভাই অন্য সব কলিগদের সাথে কিভাবে গায়ে ঘেঁষে দাঁড়িয়েছে, বলো রাগ উঠবে না? তা দেখে তের তখন একটা কথা মাথায় আসলো। সে তখন মনে মনে ভাবলো, আচ্ছা, জাঙ্কুকু কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতেই কেমন যেন লাগলো তের। আনমনে প্রশ্ন করে বসলো, আপু, তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে? লিসা মৃদু হেসে বলল, হ্যাঁ, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? তে বোকা মনে যায়। কথা তো সত্য। নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে আরেকটা প্রশ্ন উকি দেয় মনে। ভার্সিটির মেয়েরা তো তার চেয়েও বড়। জাঙ্কুক তাদের পড়ায়। ভাবতেই তের কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। তের কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। লিসা চোখ ছোট ছোট করে বলল, কেন জিজ্ঞেস করলে তে? লিসার কথায় তে থতমত খেয়ে মেকি এসে বলল, না না, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয় তে। ছোট মাথায় কত শত চিন্তা যে জমা হলো তার। দুপুর গড়িয়ে ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। তে নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে জিনকে দেখে মৃদু হেসে বলল, কিছু বলবেন মা? জিন চুপ করে তাকিয়ে রইল তের দিকে। মেয়েটাকে সে একটু কটু কথা শুনিয়েছিল, তবে তে তার সাথে হেসে হেসেই কথা বলে যেন কিছুই হয়নি। জিন গলা ঝেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল তের দিকে। তে পিটপিট করে তাকায় শাড়ির দিকে। লাল টুকটুকে একটা শাড়ি। জিন মৃদু স্বরে বলে, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে, শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। তে বিনা বাক্যে শাশুড়ির থেকে শাড়ি নিল। জিন তখন জিজ্ঞেস করলো, পরতে পারবে? তে হেসে বলল, চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাজানকে পরিয়ে দিতে দেখেছি শাড়ি। জিন ভ্রুকুচকে বলে, আম্মাজান? সে আবার কে? তে তখন হেসে বলল, সুগা ভাইয়ার মা। আমি ওনাকে আম্মাজান বলে ডাকি। জিন কেমন করে যেন তাকালো তের দিকে। আম্মাজান? তবে কিছুই বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে তে মৃদু হেসে তাকিয়ে রইল জিনের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়। তার তো একটা মাই নেই। আরেকটা মা, ও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায় তার। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেল শাড়িটা নিয়ে। অনেক কসরত করে তে লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে, খারাপ লাগছে না। নিজে নিজেই পড়তে পেরে ভীষণ খুশিতে অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। লিসার বিয়ে উপলক্ষে জাঙ্কুকের সব কাজিন সহ তাদের বাবা মা তাদের বাসায় এসেছে। তে অসহায় চোখে চেয়ে আছে।
কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে জাঙ্কুকের মামি, ফুপি, কাকি। এক এক করে তেকে চেইন পরিয়ে দিয়েছে। তে সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। জাঙ্কুকের বড় ফুপি টের থুতনিতে হাত বুলিয়ে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, এমন এক পরী তো খুঁজছি আমার ছেলেটার জন্য। তে লজ্জা পায়। এত কথার মাঝেই জ্যাকসন ঘরে প্রবেশ করে। এগিয়ে এসে সুগার পাশে দাঁড়িয়ে তের দিকে তাকায়। তে ক্রিম কালারের একটা হিজাব মাথায় দিয়েছে। জ্যাকসন গলা ছেড়ে তের থেকে চোখ সরিয়ে নেয়। তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমাকে একটা রুম দিতে বলো না, ভীষণ টায়ার্ড লাগছে। সুগা জ্যাকসনকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রী দেখছি আমরা, আর তুই আছিস রুমে? আরে এবার বিয়েটা করে নে। জ্যাকসন ভ্রুকুচকে বলে, মেয়ে কোথায়? সুগা মেয়েকে হেসে বলে, আরে বলদ, জাঙ্কুক তোর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি, রাজি তো? জ্যাকসন বিরক্ত চোখে তাকায় সুগার দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ কর। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে রে। পরে দেখি এই পিচ্ছিটা জাঙ্কুকের বউ। দিল তো ভেঙে চড়ে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসছিস? সুগা মিটিমিটি এসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছি রে ভাই। এই ঘরে তে থাকে, জাঙ্কুকের ঘরে থাকে। এবার বোঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই তেকে পটাতে নেমে পড়, যে কয়দিন আছিস পটিয়ে নে। জ্যাকসন মাথা চুলকে বলে, এসব কিভাবে করে রে? আমার দ্বারা তো এসব হয় না রে ভাই। জ্যাকসন তের দিকে তাকাল। তে সুগা আর জ্যাকসনের দিকেই তাকিয়েছিল, এরা কি ফুসুর ফুসুর করছে সেটা বোঝার জন্য। কিন্তু জ্যাকসনের সাথে চোখে চোখ পড়ায় তে থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিল। আর ভাবলো, ইস, এই ছেলেটা আমাকে কি না কি ভাবছে। তার দিকে কেমন ভাবলার মতো তাকিয়েছিলাম। জ্যাকসন মৃদু হাসলো আর মনে মনে ভাবলো, এই মেয়ে তো আস্ত একটা পুতুল, একে নাকি জাঙ্কুক মানে না। বিয়ের পরই শুনেছিল জাঙ্কুক এক বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, আর জাঙ্কুক তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তো জাঙ্কুক তাকে মেনেই নেবে, কিন্তু কবে মানবে? তার আগে যদি এই মেয়েটাকে পটিয়ে নিতে পারতাম, মন্দ হতো না। কথাটা ভেবেই জ্যাকসন একটু হাসলো। জাঙ্কুকের আরো অনেক কাজিনরা রুমে এসে হইচই শুরু করে দিয়েছে। কেউ কিছু বলার আগে জাঙ্কুক দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বলল, কি হচ্ছে কি এখানে? জাঙ্কুকের কথায় সবাই দরজার দিকে তাকালো। তেও মাথা তুলে তাকায়। জাঙ্কুক শক্ত চোখে তের দিকে চেয়ে আছে। তে ঢোক গিলল ভয়। তে মনে মনে ভাবলো, ওফো, আমি আবার কি করলাম? জাঙ্কুক ঘরের ভেতর প্রবেশ করলেই সব ছেলেরা একসাথে বলে ওঠে, কি রে জাঙ্কুক, খবর কি ভাই? বিয়ে করলি অথচ মিষ্টি খাওয়ালি না। জাঙ্কুক তের দিকে চেয়ে উত্তর করে, ভালো আছি, ঘর থেকে বের হও সবাই। তখনই লিসা দৌড়ে রুমে আসলো আর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া পেছন থেকে সরো তো, আমি ভেতরে যাব। জাঙ্কুক সরল না, বিরক্ত কণ্ঠে বলল, এই ঘর 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই আমি। সুগা মিটিমিটি হাসে, আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে জাঙ্কুকের কথা। জাঙ্কুকের কথা কেউ অমান্য করলো না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। জ্যাকসন ভ্রু কুচকালো। সুগা যে বলল এটা তের ঘর, তাহলে জাঙ্কুক কি করবে এখানে? জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে জ্যাকসন তখন বলল, এটা তো তের ঘর, তুই এখানে কি করবি? জাঙ্কুকে সহ্য হলো না জ্যাকসনের তের এমন নাম ধরে কথা বলা। শক্ত চোখে জ্যাকসনের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, সেই কৈফত। সুগা তখনই তাড়াতাড়ি করে জ্যাকসনকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। সে ভালো করেই জানে জ্যাকসন আর কিছু বললে জাঙ্কুকের সাথে তার এখনই মারামারি শুরু হয়ে যাবে। লিসা তখন মন খারাপ করে জাঙ্কুককে বলল, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি না? জাঙ্কুক ভ্রুকুচকে বলল, নিজেদের ঘরে যা। লিসা খুশি হয়ে হাত নেড়ে বলল, তে আসো তো, চলো আমার সাথে। তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলেই জাঙ্কুক তের হাত টেনে ধরে, শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি। তে পিটপিট করে জাঙ্কুকের দিকে তাকায়। ওপাশ থেকে লিসা অবাক হয় জাঙ্কুকের ব্যবহারে। জাঙ্কুক লিসার দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই সুগা কোথা থেকে এসে জাঙ্কুকের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। জ্যাকসন আর তে একসাথে বসে আছে। তা দেখে জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে যায়। সে তখন সুগার ফোনটা হাতে নিয়ে কোনো কিছু না বলে সুগার ফোন আছাড় দিল।
জাঙ্কুকে রাগ দেখে লিসা কোনো কিছু না ভেবেই দৌড় দিল রুম থেকে। তার ভাই যে ভীষণ রেগে আছে সেটা সে ভালো করে বুঝতে পেরেছে। এদিকে তে বারবার ঢোক গিলছে। সুগা অসহায় চোখে ফোনের দিকে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুককে বলল, জাঙ্কুক ওর কোনো দোষ নেই, ওকে তো। আর কিছু বলার আগে জাঙ্কুক সুগার মুখের উপর দরজা লাগিয়ে দিল। সুগার অসহায় লাগলো। আরে জ্যাকসন তো তের পাশে এভাবে এমনি বসেছিল, ওই রকম ইন্টেনশন ছিল না রে ভাই, আমাকে টাচ পর্যন্ত করে নাই, সে বসে তের দিকে তাকিয়েছিল মাত্র। জাঙ্কুক সকল কথাই শুনলো, তারপরও কিছু না বলে তের দিকে এগিয়ে আসলো। তেকে দেখে বলল, শাড়ি পরেছো কেন? জাঙ্কুকের শক্ত কণ্ঠে তে কেঁপে উঠলো, আমতা আমতা করে বলল, মা মা পড়তে বলেছিল তাই। জাঙ্কুক রেগে ধমক দিয়ে বলল, পড়তে বললেই পড়তে হবে, কমন সেন্স নেই? খোলো এসব, এক্ষুনি খোলো বলছি। বলতে বলতে নিজেই তের মাথার হিজাব ছুঁড়ে ফেললো। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। তে চেঁচিয়ে ওঠে, লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। জাঙ্কুক রেগে তেকে টেনে তার দিকে ফেরায়। তে আঁচলটা খোলার সময় পর্যন্ত পায়নি, লজ্জায় মেয়েটা কান্না করে দিয়েছে। জাঙ্কুক কেমন করে যেন তের পুরো শরীরে চোখ বুলায়। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে, বারবার ঢোক গিল জাঙ্কুক। জাঙ্কুকের দৃষ্টিতে তে শরীর নেতিয়ে আসে লজ্জায়। জাঙ্কুক মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘোরাতে নিলে তে দ্রুত এগিয়ে এসে জাঙ্কুকের সাথে লেগে দাঁড়ায়। দুহাতে মুখ ঢেকে জাঙ্কুকের সাথে চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সাথে সাথে থেকে ধাক্কা দিতে নিলে তে ফুপিয়ে বলে, প্লিজ প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, সরি, ভুল হয়ে গেছে আমার।